আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 12 নম্বর পর্বে। তো এই পর্বে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ইনসার্টের আন্ডারে ওয়ার্ডের টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ওই টেবিলকে কিভাবে ডিজাইন করতে হয়। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের টেবিল নিতে হলে আমরা প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে টেবিলে ক্লিক করব। তারপর উপরে যেই আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেবিলের শর্টকাট। তো প্রথম যেই স্কোয়ার বক্সটি দেখছি এটাতে যদি আমরা মাউস কার্সারটা রাখি তাহলে এখানে দেখতে পাবো যে যখন আমরা এই মাউস কার্সারটি এখানে রেখেছি তখন কিন্তু এখানে একটি র এসে পড়েছে। যখন আমরা দ্বিতীয় নিচে যাব তখন দেখব আরেকটি। তো এভাবে এখানে 8টি র আছে শর্টকাটে। তো এখানে যখনই আমরা মাউস কার্সার রাখবো তখন দেখব এভাবে র ক্রিয়েট হচ্ছে। এরপর আমরা যখন কলাম চাবো তখন আমরা এর ডান সাইডে যাব। ডান সাইডে যখন মাউস বার নিয়ে যাব তখন দেখতে পাবো এখানে কিন্তু এগুলো শো করছে। তো আমাদের পছন্দ মতো এখানে পছন্দ করে তারপর আমরা মাউসের বাটনটিতে ক্লিক করব। বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটা তো আমরা দেখলাম কিভাবে এইভাবে শর্টকাটে নিয়ে আসতে হয়। তো এখন আমরা দেখব যে এখানে এক্সাম্পল এখানে 8টা দেওয়া আছে। তো আমরা চাচ্ছি আমরা কাস্টম বা ম্যানুয়ালভাবে আমরা নিব, আমাদের যতগুলো ইচ্ছা ততগুলো এখান থেকে নিব। তো সেটা করার জন্য আমাদের যেই নিচেই দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনার মাউসের কার্সারটি একদম নিচে রাখবেন, তারপর একটা এন্টার দিয়ে আরেকটু নিচে যাবেন, তারপর এখানে টেবিল অপশনে যাবেন, তারপর এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পাবেন ইনসার্ট টেবিল নামক। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন টেবিল সাইজ। আপনার টেবিল সাইজ কি হবে এটা এখানে সিলেক্ট করতে হবে ম্যানুয়ালভাবে। আপনি এখানে যত খুশি ইচ্ছা তত এখানে দিতে পারবেন। তো প্রথমেই যে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলামস, কলামস হচ্ছে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটি দুইটি, এখানে দুইটি লাইন, এটা হচ্ছে একটি কলাম। আর এভাবেই আরেকটি কলাম এখানে। তো এখানে কলাম আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তো এখানে 9টি কলাম আছে। আর র আছে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টি র আছে এবং 9টি কলাম আছে। তো আমরা এখান থেকে এক্সাম্পল যেই কলাম এটা আমরা 10 দিয়ে দিলাম, 10টি কলাম। আর যেই নাম্বার অফ রস দেখতে পাচ্ছি এই যে উপরে যে একটু আগে দেখাচ্ছিলাম এখানে র, এটা আমরা সিলেক্ট করে নিব। তো এটা আমরা 5টি দিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর আমরা যখন ওকে ক্লিক করব তখন দেখতে পাবো যে এই টেবিলের মতো টেবিল হয়ে গিয়েছে। আমরা এখানে যতগুলো ইচ্ছা ততগুলো এখানে বসাতে পারি। এরপর আমরা এর নিচে দেখতে পাচ্ছি অটো ফিট বিহেভিয়ার। তো এটার নিচে দেখতে পাচ্ছি ফিক্সড কলাম উইথ। এটার কাজ হচ্ছে আমরা যখন এখান থেকে প্রথমে এটা অটো করা থাকে, তো আমরা যখন এটাকে কোনো একটি নির্ধারিত সাইজে দিয়ে দিব তখন কিন্তু আমরা যখন এটাকে ওকে প্রেস করব তখন এই নির্ধারিত সাইটের মধ্যেই আমরা লেখাগুলো লিখতে পারবো। আর নিচে যে দেখতে পাচ্ছেন অটো ফিট টু কন্টেন্টস, এখানে যখন আমরা ক্লিক করব তখন ক্লিক করলে আমরা যে কোনো লেখা লিখবো এখানে, যেমন এটা ওকে করে দিচ্ছি। আমরা যদি এখানে যে কোনো লেখা লিখি তাহলে দেখতে পাবো এটা অটোমেটিকলি কলামগুলো বড় ছোট হচ্ছে। তো আমরা যখন এখানে যা লিখব সেই অনুযায়ী কলাম তার মাপ মতো এখানে রাখবে, রগুলো তার মাপ মতো নিবে। তো এখানে যেটা ইচ্ছা আপনি এখানে লিখতে পারবেন। আর যদি আপনি এখানে যত বড় কন্টেন্ট আপনি এখানে লিখেন কলামটি কিন্তু সেই অনুযায়ী বড় হচ্ছে। এরপর আমরা ইনসার্টের টেবিলের মধ্যে আরেকটি অপশন আছে সেটাও আমরা দেখে নেই। এখানে আমরা যখন ইনসার্ট টেবিলে ক্লিক করব তখন এখানে দেখতে পাবো অটো ফিট টু উইন্ডো। এটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাবো আমাদের যেই টেবিলগুলো আছে সেটা কিন্তু মার্জিন অনুযায়ী এখানে আসবে। তো এরপর এখানে আরও একটি অপশন আছে, আমরা এখানে দেখে নেই। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইনসার্ট টেবিলে যাব। এখানে একদম নিচেই দেখতে পাচ্ছি রিমেম্বার ডাইমেনশন ফর নিউ টেবিলস। এটার কি কাজ? এটার কাজ হচ্ছে এখানে ধরুন আপনি একটা নাম্বার অফ কলামস এখানে সেট করে দিলেন অথবা নাম্বার অফ রো এখানে আপনার পছন্দ মতো সেট করে দিলেন। এটা ডিফল্টভাবে 5 2 দেওয়া থাকে। তো আপনি চাচ্ছেন এখানে আপনার পছন্দ মতো, এখানে যেমন এক্সাম্পল এখানে 10 দিচ্ছি আর এখানে 6 দিচ্ছি। আপনি চাচ্ছেন যে এই কলামস এবং নিচে যে রসটি দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু সবসময়ই যেন 10 এবং 6 থাকে। আপনি যখন এই ইনসার্ট টেবিলে ক্লিক করবেন তখন যেন আপনার সামনে এটা আসে। তো সেই ক্ষেত্রে আপনার পছন্দ মতো এটাকে সিলেক্ট করে তারপর রিমেম্বার ডাইমেনশন ফর নিউ টেবিলে ক্লিক করে ওকে করলে আপনি দেখতে পাবেন এটা আপনি যখন ইনসার্ট টেবিলে ক্লিক করবেন তখন এই নাম্বারটি অটোমেটিকলি আপনার সামনে শো করবে। তো পুনরায় আপনার কষ্ট করে এটাকে আর সিলেক্ট করতে হবে না। তো আরেকটি অপশন আছে টেবিল ক্রিয়েট করার জন্য। আমরা টেবিল অপশনে যাব, টেবিল অপশনে গিয়ে ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিলে ক্লিক করার অপশনটির কাজ হচ্ছে আপনি এখান থেকে ড্র করতে পারবেন যে আপনার টেবিলটি কত বড় হবে ছোট হবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কলাম দিতে পারবেন, এখান থেকে টান দিলেই কলাম হয়ে যাবে।
তারপর আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো জায়গা থেকে সিলেক্ট করেই কিন্তু আপনি এখানে কলাম রোজ এগুলা ক্রিয়েট করতে পারবেন। তো রোজ ক্রিয়েট করার জন্য এখানে উপরে টান দিবেন, তাহলেই ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো টেবিলে আরেকটি অপশন আছে, আমরা নিচে দেখতে পাচ্ছি কনভার্ট টেক্সট টু টেবিল। এখানে এক্সাম্পল, এখানে আপনি যখন কোনো লেখা লিখে ফেললেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ওই লেখাগুলোকে টেবিলের মধ্যে নিয়ে আসবেন। তো সেটা করার জন্য আমি কিছু এখানে লেখা লিখছি, লিখার পর এখানে ট্যাব বাটনে ক্লিক করলাম, তারপর এখান থেকে লিখছি, তারপর আবার ট্যাবে ক্লিক করলাম। তো এটাকে টেবিল দেওয়ার জন্য এটাতে সবটি লেখা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর টেবিলে যাব, টেবিলে গিয়ে আমরা এখানে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করব। এই অপশনটি আগে ডিসেবল থাকবে। যখনই আপনি এখানে লেখা লিখবেন, কোনো লেখার উপরে আপনি চাচ্ছেন যে লেখার মধ্যে আপনি টেবিল ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে এই অপশনটি কিন্তু আসবে, অন্যথায় এই অপশনটি আসবে না। তো আমরা যখনই ক্লিক করেছি দেখতে পাচ্ছেন যে প্রথম সাইফ লেখা, তারপর এখানে একটি স্পেস আছে, অনেক দূরত্ব, তারপর টেক্সট, তারপর টিপস। তো এটা অটোমেটিকলি ধরে নিয়েছে, এখানে 3টি কলাম হবে এবং একটি রোজ হবে। তো আর নিচেই দেখতে পাচ্ছেন ট্যাবে ক্লিক করবেন, ট্যাবে অটোমেটিকলি ক্লিক করা থাকে, তারপর ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করলেই দেখতে পাবো যে আমরা যে আগের লেখাগুলো ছিল ওই লেখাগুলোকে কিন্তু আমরা খুব সহজেই একটি টেবিল ক্রিয়েটের মাধ্যমে আমরা এখানে নিয়ে এসেছি। তো তাছাড়াও এখানে আরও অপশন আছে, আমরা এখানে দেখছি। তো প্রথমে আবার আমরা টেবিলে যাব, টেবিলে গিয়ে এখানে দেখতে পাবো এক্সেল স্প্রেডশিট। আমরা চাইলে এখান থেকে এক্সেলের স্প্রেডশিটগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো, এখান থেকে সেট করতে পারবো। তো এক্সাম্পল, এখানে আপনি আপনার লেখা লিখে তারপর এখান থেকে আপনার খালি জায়গার মধ্যে একটা মাউস বার রাখবেন, রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আপনি চাইলে স্প্রেডশিটে আবার প্রবেশ করবেন, সেক্ষেত্রে আপনার মাউসের কার্সার ধরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই আবার এটা পুনরায় স্প্রেডশিটে চলে যাবে। তো এরপর আরেকটি অপশন আছে, সেটাও আমরা দেখে নেই। আমরা আবার টেবিল অপশনে যাব, এখান থেকে কুইক টেবিলে গেলে আমরা দেখতে পাবো এটা আগের থেকেই অনেকগুলো আপনার ডিজাইন অ্যাক্টিভ করা আছে। আপনি চাইলে এখান থেকে ডিজাইনটি সিলেক্ট করতে পারেন। এখান থেকে অনেকগুলো ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে। যে কোনো একটি ডিজাইনের উপরে ক্লিক করলেই এই ডিজাইনটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী এখানে আপনার নাম সেট করতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো এটাকে কাস্টমাইজ করে নেবেন, অথবা আপনার ম্যানুয়ালভাবে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা তো এখন দেখলাম কিভাবে টেবিলকে ক্রিয়েট করতে হয়। তো এখন আমরা দেখব টেবিলের মধ্যে কিভাবে ডিজাইন অ্যাপ্লাই করতে হয়। তার জন্য আমাদের যে নিচের মাউসের কার্সারগুলো দেখতে পাচ্ছেন, এটা এখানে রাখা যাবে না, এটা আমাদের টেবিলের মধ্যে রাখতে হবে। টেবিলের মধ্যেই রাখলেই দেখতে পাবো যে হেল্পের ডান সাইডে দেখতে পাবো ডিজাইন লেআউট। এটা যদি নিচে মাউসের কার্সার থাকে তাহলে কিন্তু এই অপশনটি আসবে না, ডিজাইনের অপশন। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন ডিজাইনের উপরে মাউসের কার্সার রাখতে পারি। তো এটাতে মাউসের কার্সার রেখে তারপর আমরা উপরেই দেখতে পাবো ডিজাইনে গেলে আমরা এখানে অনেক ধরনের ডিজাইন দেখতে পাবো। আমরা যে কোনো একটি ডিজাইনের উপর যখন ক্লিক করব তখন দেখতে পাবো যে ডিজাইনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো খেয়াল করছেন, আমি যখন কোনো ডিজাইনটা অ্যাপ্লাই করলাম তখন কিন্তু এই একটি লাইনেই ডিজাইনটি এসে পড়েছে। তো আমরা চাচ্ছি এই সবগুলোতে ডিজাইন দেওয়ার জন্য, সবগুলো কলামস এবং সবগুলো রোসের উপর। তো সেই ক্ষেত্রে আমরা ওই সবগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা যদি এখন ডিজাইন অপশনে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে সবগুলো ডিজাইন এখান থেকে চেঞ্জ হবে। তো এখানে আরও ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ডিজাইন এখান থেকে সেট করতে পারেন। এখানে ক্লিক করলেই হবে, এটা অটোমেটিক সেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরেই হেডার রো, আপনি যদি হেডার রো ক্লিক করেন এটা অটোমেটিকলি স্যান করা থাকবে। তো আপনি এখানে যখন হেডারে ক্লিক করবেন, এটা সরিয়ে দিবেন, তখন দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু ব্লু কালারটি সরে গিয়েছে। তারপর নিচেই দেখতে পাচ্ছেন আরেক ধরনের ব্র্যান্ডের টিউ, এখানে যখন আপনি ক্লিক করবেন এটাও চলে যাবে। তারপর ফার্স্ট কলামস, এখানে যখন ক্লিক করবেন এই কলামসটি চলে যাবে। তো এভাবেই আপনি খুব সহজেই ডিজাইন করতে পারবেন। তাছাড়াও এখানে আরও আছে শেডিং। তো আপনি চাচ্ছেন এই কলামের মধ্যে আপনি এখানে শেডিং দিবেন। তো শেডিং দেওয়ার জন্য এখানে শেডিং অপশনে যাবেন, শেডিং অপশনে গিয়ে এখান থেকে আপনার কালার সিলেক্ট করে দিবেন। আপনি যখনই কোনো কালার অ্যাক্টিভ করবেন তখন দেখতে পাবেন যে এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর এখানে আরও আছে বর্ডার স্টাইল। আপনি চাইলে এখানে বর্ডার স্টাইল দিতে পারবেন। আপনি যখন কোনো বর্ডারের উপরে ক্লিক করবেন তখন আপনি এখান থেকে পেইন্ট অপশনটি পাবেন, এখান থেকে আপনি টান দিলেই এই বর্ডারের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে ডিজাইনগুলো। তো এখানে আপনি যদি সব বর্ডার উপরে দিতে চান সেক্ষেত্রে আপনার এখানে যদি অল বর্ডারে ক্লিক করেন তাহলে অল বর্ডারে এখানে সবগুলোতে ডিজাইনটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আরও অনেক ধরনের অপশন আছে, আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি এখান থেকে আরও অপশন দেখে নেবেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।